আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে যাদের টিআইএন অর্থাৎ শনাক্তকরণ নম্বর রয়েছে তাদের জন্য। তো আজকের এই নিউজটি সমকাল পত্রিকা, তো আজকে হচ্ছে 23 তারিখ, 23/3/2025, 23/3/2025 সমকাল পত্রিকা আজকে এই নিউজটি দিয়েছে। কি নিউজ একটি পরে দেখতে পারবেন। সেটি হচ্ছে যাদের ক শনাক্তকরণ নম্বর বা টিন রয়েছে, তার টিআইএন কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করে না, তাদের জন্য দুঃসংবাদ। আমি আবার বলছি, যাদের 3 নম্বর রয়েছে কিন্তু আয়কর রিটার্ন সাবমিট করে না, তাদের জন্য এটা দুঃসংবাদ। আর যারা সাবমিট করেন তাদের জন্য ভালোই। তো চলুন আমরা একটু উপর থেকে দেখে আসি কেন দুঃসংবাদ। এই যে টিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, এই যে টিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের জন্য তাদের নোটিশ দেওয়া শুরু। এই নিউজটি আজকে করছে সমকাল, অর্থাৎ আজকে 23/3/2025, 23/3/2025 সমকাল পত্রিকা এটা আজকে করছে। অর্থ বাণিজ্য পেজে সম্ভবত, আপনারা একটু দেখবেন ভিতরের পেজে আছে। তো কে বলছে এই কথা বলছে খোদ এনবিআর চেয়ারম্যান। এই যে ঠিক আছে, এই যে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কী বলেছেন তাও দেখাচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন, আমি কিছু বলবো না। তিনি বলেন, শনাক্তকরণ নম্বর টিআইএন থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো আপনারা যারা রিটার্ন সাবমিট করেন না, আশা করি তারা সাবমিট করবেন। এই বছর জুন 30-এর পরে 1 বছর পূর্ণ হবে। তো আপনারা ওটা এই বছর 30শে নভেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। আর টাইম বাড়লে তো ভিন্ন হিসাব, কিন্তু সময় বাড়ে ওটা সম্পূর্ণ এনবিআর এখতিয়ার। কিন্তু আপনি 30শে নভেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এটা জমা দেওয়ার জন্য আপনার জন্য ভালো যদি আপনি একজন সুনাগরিক হয়ে থাকেন। আশা করি আপনারা জমা দিয়ে থাকবেন, সাবমিট করবেন, যাতে আপনারা এই ধরনের কোনো নোটিশ পেতে না চান। যদি এই ধরনের কোনো নোটিশ আপনারা পেতে না চান, তাহলে আমি আশা করি আপনারা এই ধরনের 3 নম্বরটা নিয়ে আশা করি আপনারা সাবমিট করবেন এবং আপনারা আয়কর রিটার্ন সাবমিট করবেন, তাতে আপনারা এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি খারাপ লেগে থাকে তাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যত গালি পারেন দিতে পারেন, সমস্যা নেই। খারাপ লাগলে বলবেন, ভালো লাগলে বলবেন, আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করবো। আমি আবার আপনাদের দেখাচ্ছি, টিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে। ঠিক আছে, আপনারা আশা করি সতর্ক হবেন। তাদের জন্য যারা টিআইএন আছে কিন্তু রিটার্ন দেন না, তাদের জন্য খুবই হতাশাজনক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।